রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি একটা ব্যতিক্রম ধরনের একটা কন্টেন্ট তৈরি করব বা করেছি। এখন এইটা হচ্ছে কি জানেন? আচ্ছা, ধরেন হঠাৎ করে একদিন পৃথিবীর অন্য অনেক পরাশক্তি আছে, কোনো দেশ আছে, হঠাৎ করে একদিন আপনি দেখলেন ঢাকা শহরের গুলিস্তান তো প্রাণকেন্দ্র, ওখানে মতিঝিলে ধরেন মতিঝিল, ওখানে একটা পারমাণবিক বোমা ছাড়ল। তখন কি হবে? জানেন কত ভয়াবহ? এই পারমাণবিক বোমা যদি মতিঝিলে ছাড়ে, তাহলে 10 কিলোমিটারের ভিতরে চারিদিকে রাউন্ড 10 কিলোমিটারের ভিতরে যা কিছু আছে, এটা কি হবে জানেন? গ্রাম দেশে লাকড়ির চুলায় রান্না করে না, সেই লাকড়ির চুলার যে ওই কয়লা আছে না, কয়লা হয়ে যাবে। আপনি হয়তো বাথরুমে বসেছেন, ওই অবস্থায় বসে থাকবেন, আপনার শরীর জ্বলতেছে, আপনার শরীর জ্বলবে। আপনি ঘুমাই রয়েছেন, উঠ করে দেখলেন যে আপনার গায়ে আগুন ধরে গেছে। নাই, আপনি যে বিল্ডিংয়ে থাকছেন ওই বিল্ডিংয়ের অস্তিত্ব না, আপনি উঠতেছেন। আপনি দূরের থেকে একটা শব্দ শুনলেন, খালি ওই শুনবেন, কারণ এইটা 1 সেকেন্ডের ভিতরে চারিদিকে 10 কিলোমিটার ছাই হয়ে যাবে। ছাই, মা বলার সময় পাবেন না। আচ্ছা, 10 কিলোমিটার বাদ দিলাম, আপনি 20 কিলোমিটার দূরে আপনি বসে রয়েছেন, তখন কি হবে? তখন আপনি দেখলেন যে একটা শব্দ আপনার কানে আসলো, তখন আপনি চিন্তা করবেন এই দৃশ্যটা আমি একটু দেখি, ক্যামেরা বন্দি করে রাখি। আপনার ঘরে একটা ক্যামেরা আছে অথবা মোবাইল আছে, আপনি যে এইটা নিয়ে ছাদে যাবেন, ওই ছাদে যাইবেন, তারপরে দেখবেন আপনার বিল্ডিং ভেঙে পড়তেছে, জানালার কাজগুলো ভেঙে পড়ছে, আর আপনি অজ্ঞান হয়ে গেছেন। আপনি আস্তে আস্তে ঝলসে যাচ্ছেন, ওইদিকেই 1 সেকেন্ডের ভিতরে সব শেষ হয়ে গেছে, আর আপনি ওখানে আস্তে আস্তে জ্বলতেছেন। আছে 20 কিলোমিটার দূরের ঘটনা। আর আপনি যদি 30 বা 40 কিলোমিটার দূরে থাকেন, তখন কি হবে? তখন আপনি দেখবেন যে জানালাগুলো ভেঙে ভেঙে পড়তেছে, আপনার বিল্ডিং দুলতাছে, এবং অসহনীয় একটা গরম, সূর্যের থেকেও তাপ বেশি, এইরকম একটা গরম আপনাকে আক্রমণ করেছে। তা আপনার কিন্তু মুহূর্তের ভিতরেই অজ্ঞান হয়ে যাবেন। আচ্ছা, 30-40 কিলোমিটার বাদ দিলাম, আপনি যদি 60 কিলোমিটার দূরে থাকেন, তখন আপনার অবস্থা কী হবে? তখন আপনার অবস্থা থাকবে একই, সূর্যের থেকে তাপ, এবং এই রকমের তাপ আপনি কখন দেখেননি, গরম, এবং আস্তে আস্তে আপনি অচৈতন্য হয়ে যাচ্ছেন, এবং ধীরে 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 আপনার আশেপাশে সব কিছু হয়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে গতিটা যত দূরে যাবে ততটা কমে যাবে। আর আপনি যদি 100 কিলোমিটার দূরে যান, আপনি বেঁচে আছেন কিন্তু কারো সাহায্য পাচ্ছেন না, আপনার মোবাইলে কাজ করছে না, আপনার সব নেটওয়ার্কগুলো ধ্বংস হয়ে গেছে, আপনার সব না মোবাইল নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে, টিভি স্টেশনগুলো ধ্বংস হয়ে গেছে, মোবাইলই কাজ করছেন না, আপনি হেল্প করতেছেন, কিন্তু আপনাকে কেউ হেল্প করছে না। আপনি বাইরের রাষ্ট্র জানাবেন, বাইরের রাষ্ট্র বাংলাদেশের অবস্থা দেখে তারা সাহায্য নিয়ে কোথায় নামবে? এয়ারপোর্ট, আপনার বন্দর, সমুদ্র বন্দর সবই তো শেষ হয়ে গেছে, সবই শেষ হয়ে গেছে। 100 কিলোমিটারের ভিতরে কেউ আসতে পারবে না।
তারা মাল নিয়ে দূরে খাড়াই রয়েছে। কোথায় খাড়াই রয়েছে? সিলেটে। ঢাকা যদি ফেলায়, ধরেন সিলেটে খাড়াই রয়েছে, দাঁড়াই রয়েছে, ওই বর্ডার এলাকায় ইন্ডিয়া। শুধু দর্শক, দূরে দাঁড়ায় রয়েছে তারা, খাবার নিয়ে, ওষুধ নিয়ে, এগুলো নিয়ে, কিন্তু তাপের কারণে তারা ঢুকতে পারছে না। তার মানে 100 কিলোমিটারের ভিতরে কেউ যেতে পারছে না, ঢুকতে পারছে না। ওটুকু একদম নিশ্চিত হয়ে গেছে। আপনি যদি আরও 120-30 বা 150 কিলোমিটার, 200 কিলোমিটার ধরেন, তখন এই ভারতের ভিতরে চলে গেলেন 200 কিলোমিটার দূরে, তার অবস্থা কী হবে? হ্যাঁ, হবে। তারা এই ভারতে অথবা আমাদের চট্টগ্রামে, কুমিল্লা ছাড়ায় চট্টগ্রাম, নোয়াখালী, সেখানের লোক বেঁচে আছে, শ্বাস নিতে পারছে না, শ্বাসকষ্টে ভুগতাছে, ওষুধ পাচ্ছে না, খাবার নাই, সব শেষ হয়ে গেছে। কোনো খাবার নাই, কারো কাছে সাহায্য চাচ্ছেন না। কে দিবে? আপনি রান্না করতে যাবেন, গ্যাস কোথায়? গ্যাস তো সব শেষ হয়ে গেছে, কারণ সব গ্যাস ক্ষেত্রগুলো আগুন ধরে দেব, সব গ্যাস ক্ষেত্রগুলো আগুন ধরে যাবে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আরও 200-300 কিলো দূরের মানুষ বিভিন্ন রোগ ব্যাধি হবে, দুর্ভিক্ষ হবে, খাবার আছে, রান্না করতে পারতেছেন না। তারপরে জমিতে ফসল হচ্ছে, মানে ফসল লাগাইছেন, হচ্ছে না, কুকড়াই যাইতেছে, আকাশের থেকে কালো বৃষ্টি হচ্ছে, কার্বন নিঃসরণের কারণে কার্বন কণাগুলো কালো হয়ে গেছে, কালো, যার কারণে এটা বৃষ্টির রং হয়ে যাবে কালো। ওটা জমিতে পড়লে জমির ফসল নষ্ট হয়ে যাবে। শুধু দর্শক, এই মারণাস্ত্রগুলো তারপরেও বিভিন্ন দেশের সরকার বানাচ্ছে একে অপরে শক্তি দেখানোর জন্য। আমাদের হিরোশিমা নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, দুইটা, একটা ছিল ফ্যাটম্যান আর একটা ছিল লিটল বয়। এই ফ্যাটম্যান, লিটল বয়, তার থেকে অন্তত 100 গুণ ক্ষমতা সম্পন্ন বোমা এখন আছে। তাহলে সেই হিরোশিমা নাগাসাকিতে যদি এখনও একটা ঘাস না জ্বালায়, তাহলে এখন যে বোমাগুলো আছে এইগুলো ছাড়লে কী অবস্থা হবে আপনি একটু চিন্তা করে দেখেন। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।